আমরা আসলে আমাদের এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি, যারাই আমাদেরকে হেল্প করেছেন, মানবতার ফেরিওয়ালা। তবে বিশুদ্ধ খাবার পানির বিষয়টা হচ্ছে, আমরা আগে নিজস্ব ব্যবস্থাপনায় রোগীদের জন্য কিছুটা ব্যবস্থা করতাম। আমাদের ভিতরে নলকূপ ছিল, কিন্তু রোগীদের ওখানে গিয়ে পানি আনতে একটু অসুবিধা হতো। সেই জন্য আমরা চিন্তা করলাম যে একেবারে হসপিটাল প্রেমিসিসে কিভাবে সেটা ব্যবস্থা করা যায়। সেই উদ্যোগে এই যে মোজাবেল সাহেবের সাথে আমাদের পরিচয় এবং ওনার সাথে কথাবার্তা। তো এই রোগীদের কষ্টটা কমানোর জন্য আমরা এখানে হসপিটাল প্রেমিসিসে এখানে একটা বিশুদ্ধ পানির যাতে উৎস তৈরি করা যায় সেই বিষয়ে কথা বলি, এবং ওনারা শেষমেশ সম্মত হন। তো আমরা আশা করতেছি রোগী যে দূরত্বের জন্য আমাদের একটু দূরে গিয়ে নলকূপ থেকে পানি আনতেন, সেটার বদলে এখন এখান থেকে ওনারা ট্যাপ ছাড়লেই একটা পরিষ্কার পানি পাবেন। এটাতে আমরা খুবই আনন্দিত, এবং আমরা আমাদের এই উদ্যোগের জন্য মোজাম্মেল সাহেবকে আর কি অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো মনে করি, আমাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এত বিশুদ্ধতা পানি না থাকার কারণে আমাদের জনগণের সাধারণ অনেক কষ্ট হয়েছে এবং বিভিন্ন জায়গায় যাইতে হয়েছে, বাইরের থেকে কিনতে হয়েছে। আর স্টাফের পক্ষ থেকে সবচেয়ে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এবং বাইরের লোকজন ভিতরের লোকজন সবচেয়ে বেশি উপকার হয়েছে রুগীদের, যারা ভর্তি রুগী আছে এদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মনির হোসেন ভাইকে। আপনি জানতে চাইলেন যে আমরা রমজান উপলক্ষে এবং রমজান ছাড়াও বিভিন্ন সময়ে আমরা কি মানবিক কাজগুলো করে থাকি। ইতিপূর্বেই আপনারা শুনে থাকবেন যে মানবতার ফেরিওয়ালা, যিনি ইতালি প্রবাসী, উনি ইতালিতে থেকে সারা বাংলাদেশেই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যেই রমজান উপলক্ষে প্রথম রমজানে আমাদের 10 টেপরাতে একটা এতিমখানা রয়েছে, সেইখানে প্রায় এলাকার লোক সহ 200 লোকের ইফতারির ব্যবস্থা করেছেন প্রথম রমজানেই। ইতিমধ্যেই আমি আরও কয়েক জায়গায় আমি ইফতারির জন্য মোজাম্মেল ভাইয়ের পক্ষ থেকে টাকা পাঠিয়ে দিয়েছি ইফতারি করার জন্য। তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা এই উতলি হসপিটালে পানি খাবার অনেক কষ্ট হইতো, এই কথা যখন মানবতার ফেরিওয়ালা জনাব মোজাম্মেল মোল্লা ভাই জানতে পারলেন, উনি তৎক্ষণাৎ আমাকে নির্দেশ দিলেন যে এইখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে। আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে সক্ষম হয়েছি, এবং এই ওনার মানবতার ধারাবাহিক কাজ শিবালয় উপজেলায় চলমান থাকবে। এবং আমার সাথে রয়েছেন শিবালয় উপজেলার বিশেষ করে উথুলি ইউনিয়নের যারা সদস্য, সোহান, রাকিব, এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উতুলি হসপিটালের কাজটা করেছি। আরও আমাদের সাথে রয়েছে পান্নু ভাই, সেন্টু খান ভাই, যিনি 17 মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক, এবং এই হসপিটালের যারা কর্তৃপক্ষ আমাদেরকে সময় দিয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আর মোজাম্মেল হোসেন মোল্লা উনি আরও ধারাবাহিকভাবে এই মানবতার কাজকে চালু রাখবেন ইনশাআল্লাহ। দেশবাসী তথা শিবালয় উপজেলার সকল মানুষের কাছে আমরা তার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন এবং বেশি বেশি করে মানবিক কাজে সহায়তা করার তৌফিক দান করেন। পাশাপাশি তার একটা কন্যা সন্তান অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা যাতে তাকে অতি দ্রুত সুস্থ করে দেন, এবং তার বাবা আব্দুল মুতালিব মোল্লা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতবাসী করেন। সর্বোপরি তার সমস্ত পরিবারবর্গের জন্য